আসসালামু আলাইকুম। দূরের ও কাছের সকল বন্ধুদের জানাই ওয়েলকাম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পারফেক্ট পোয়া পিঠা। পারফেক্ট পোয়া পিঠা তৈরির জন্য আমি এখানে যে উপকরণগুলো নিয়েছি, 1 বাটি পরিমাণ খেজুরের গুড় নিয়েছি। দেখুন কালারটা কত দারুণ খেজুরের গুড়ের। এটা প্রথমে আমি একটা মিক্সিং বলে ঢেলে নিচ্ছি। তারপর কুসুম গরম পানি, যে পানিটা হাত দিলে বোঝা যাবে হালকা গরম, সেই পানি আমি অল্প করে দিয়ে নিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দেব। আপনারা চাইলে লবণটাকে স্কিপ করতে পারেন। অনেকে আছে মিষ্টি খাবারে লবণ খান না। এটা 1 বাটি হচ্ছে চাউলের গুঁড়া দিয়ে দিলাম। 1 বাটি পরিমাণ আটা নিয়েছি, এটা ফ্রেশ আটা, এটাও দিয়ে দিলাম। এখন হাতের সাহায্যে আমি উপকরণগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিতে থাকব। অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটি তৈরি করে নিতে হবে। এই উপকরণগুলো আমি একটু মাখিয়ে নিয়ে তারপর আবারও 1 বাটি পরিমাণ চাউলের গুঁড়া অ্যাড করব। তবে যারা মিষ্টির পরিমাণটা বেশি খান তারা 1 বাটি গুড়ের সাথে 2 বাটি পরিমাণ আটা নিয়ে নেবেন। আমরা মিষ্টির পরিমাণটা কম খাই, এজন্য আমি 3 বাটি পরিমাণ আটা দেব। ঠিক এভাবে অল্প অল্প করে পানি দিয়ে মাখিয়ে নিতে হবে। আবারও 1 বাটি চাউলের গুঁড়া দিয়ে দিলাম। অল্প অল্প করে পানি মিশিয়ে আমি পারফেক্ট ব্যাটার তৈরি করে নেব, এভাবে হাতের সাহায্যে মাখিয়ে। ততক্ষণ সঙ্গে থাকুন। আমার এই রেসিপি ফলো করে যদি আপনারা পোয়া পিঠা তৈরি করেন, অবশ্যই পারফেক্ট পোয়া পিঠা তৈরি হবে। ব্যাটারের ঘনত্বটা কিন্তু এরকম হতে হবে, এর থেকে গাঢ় বা পাতলা হওয়া যাবে না। এখন আমি গরম কড়াইয়ে সয়াবিন তেল দিয়ে নেব। কড়াইটি কালো এজন্য পিঠা ভেজে ভেজে কিন্তু কড়াইটি কালো হয়ে গিয়েছে। কড়াইটি যদি বেশি ঘষা মাজা করা যায় তাহলে পিঠাগুলো কিন্তু খুব বেশি সুন্দর হবে না এবং ফুলে উঠবে না। এজন্য আমি কড়াইটা এরকম কালো করে নিয়েছি। হাই হিটে তেল গরম করে নিয়েছি। এখন আমি একটি একটি করে পিঠা এভাবে ভেজে নেব। পিঠাগুলো ভেজে উঠিয়ে নিলাম। দেখুন কতটা দারুণ হয়েছে। খুবই সুন্দরভাবে কিন্তু পিঠাগুলো ফুলে উঠেছে। পিঠাগুলো খেতেও কিন্তু অনেক টেস্টি হয়েছে। সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।